হ্যালো স্টুডেন্টস, ভিশন ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে তোমাদের জন্য প্রতিদিন যে কারেন্ট অ্যাফেয়ার্স করানো হচ্ছে তার আজকে সেট নাম্বার 3 নিয়ে হাজির হয়ে পড়েছি। আমরা টার্গেট ডাব্লিউবিসিএস প্রিলিমিনারির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন কুইজের মাধ্যমে করছি এবং প্রতিটা সেটে প্রতিদিন 25টি করে কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করছি এবং আজকে করব সেট নাম্বার 3। তো ভিডিওটা শুরু করার আগে গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য লাস্ট 7 মাসের একদম টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটা ইবুক নিয়ে চলে এসেছি এবং সাথে একটা স্ট্যাটিক জিকেরও বই তোমরা এর সাথেই পাবে। তো দুটো ইবুক একসাথে তোমরা সিঙ্গেল প্রাইসেই পাবে, তো যেখানে তোমরা 600টা এমসিকিউ পাবে এবং জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের থিওরি পাবে এবং জানুয়ারি মাস থেকে জুন পর্যন্ত তোমরা পুরো এমসিকিউ সেখান থেকে পেয়ে যাবে। তো এখনো যারা পারচেস করোনি এটা, তারা পারচেস করে নাও। বহু স্টুডেন্ট অলরেডি পারচেস করে নিয়েছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওখানে কিন্তু প্রতিদিন ইম্পর্টেন্ট কুইজ এবং আপডেট কিন্তু দেওয়া হয়ে থাকে। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। কি রয়েছে প্রশ্ন। প্রথম প্রশ্ন কি বলছে, পঙ্কজ মিথাল হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ চিফ জাস্টিস অফ হুইচ হাইকোর্ট। প্রতিটা প্রশ্নের সাথে তোমরা কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তারপর আমি অ্যান্সারটাও বলে দেবো। অর্থাৎ কি বলছে প্রথম প্রশ্নটা দেখো, পঙ্কজ মিথাল কোন হাইকোর্টের চিফ জাস্টিস হিসাবে নিযুক্ত হয়েছেন। তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা ঠিক উত্তর হবে। তো কোশ্চেন নাম্বার 1 এর অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হবে অপশন সি, হাইকোর্ট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড লাদাখ। অর্থাৎ জম্মু কাশ্মীর লাদাখের হাইকোর্টে পঙ্কজ মিথাল তিনি নতুন চিফ জাস্টিস হিসাবে নিযুক্ত হয়েছেন। ওকে, অর্থাৎ রিসেন্টলি কিন্তু অনেক হাইকোর্টের চিফ জাস্টিস নতুনভাবে নিযুক্ত হয়েছেন, সেগুলো কিন্তু দেখে যাবে। গত দুটো ক্লাসেও কিন্তু অনেকগুলো চিফ জাস্টিস করেছি এবং আজকেও কিন্তু অনেকগুলো চিফ জাস্টিস করে ফেলবো। তো আজকের মধ্যে কিন্তু চিফ জাস্টিস কারা কারা অ্যাপয়েন্টেড হয়েছেন তারা সেটা পুরোটা আমরা কভার করে নেওয়ার চেষ্টা করব। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2, হু রিসেন্টলি ইনগ্রেটেড দ্য ন্যাশনাল মেট্রোলজি কনক্লেভ 2021। ওকে, অর্থাৎ কি বলছে, হু রিসেন্টলি ইনগ্রেটেড ন্যাশনাল মেট্রোলজি কনক্লেভ, কে ন্যাশনাল মেট্রোলজি কনক্লেভ 2021 উদ্বোধন করেছেন। তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো কোশ্চেন নাম্বার 2 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নরেন্দ্র মোদী। আমাদের পিএম নরেন্দ্র মোদী ন্যাশনাল মেট্রোলজিক্যাল কনক্লেভ 2021 উদ্বোধন করেছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 3, রামলিঙ্গেশ্বর পার্ক হ্যাজ রিসেন্টলি বিন ইনগ্রেটেড ইন হুইচ স্টেট। রামলিঙ্গেশ্বর পার্ক কোন রাজ্যে রিসেন্টলি উদ্বোধন করা হয়েছে। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, রামলিঙ্গেশ্বর পার্ক কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে। প্রত্যেকে কমেন্ট করবে। তো কোশ্চেন নাম্বার 3 অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তরটি হবে অপশন ডি, উড়িষ্যা। উড়িষ্যাতে কিন্তু রামলিঙ্গেশ্বর পার্কটা উদ্বোধন করা হয়েছে। রামলিঙ্গেশ্বর নামটা দেখে কিন্তু অনেকেই তামিলনাড়ু হয়তো করে ফেলবে, কিন্তু না, তামিলনাড়ু নয়, এটা উড়িষ্যাতে রামলিঙ্গেশ্বর পার্কটা উদ্বোধন করা হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 4 আমরা দেখব, হুইচ কান্ট্রিজ পার্লামেন্ট হ্যাজ রিসেন্টলি স্টার্টেড মালালা ইউসুফজাই স্কলারশিপ। খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কি বলছে, কোন দেশের পার্লামেন্ট মালালা ইউসুফজাই স্কলারশিপ এটা শুরু করেছে। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটি। তো কোশ্চেন নাম্বার 4 এর অনেকেই সঠিক উত্তর করেছো এবং সঠিক উত্তর হবে অপশন বি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ইউএসএ তাদের পার্লামেন্টের মাধ্যমে মালালা ইউসুফজাই স্কলারশিপটা শুরু করেছেন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5, অরুণ কুমার গোস্বামী has recently been appointed as Chief Justice of which state's High Court? অর্থাৎ কোন রাজ্যের হাইকোর্টের চিফ জাস্টিস হিসাবে অরুণ কুমার গোস্বামী নতুন নিযুক্ত হয়েছেন। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো কোশ্চেন নাম্বার 5 এর সঠিক উত্তর হবে অপশন সি, অন্ধ্রপ্রদেশ।
অরুণ কুমার গোস্বামী অন্ধ্রপ্রদেশের হাইকোর্টের চিফ জাস্টিস হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 6, হোয়ার উইল দ্য সেকেন্ড এডিশন অফ রিসেন্ট উইন্টার প্লে ইন্ডিয়া গেম উইল বি হেল্ড? ওকে, এটা অ্যাকচুয়ালি তোমার খেলাটার নাম হবে খেলো ইন্ডিয়া, খেলো ইন্ডিয়া। ওকে, অর্থাৎ কোথায় খেলো ইন্ডিয়া উইন্টার সিজনটা পালিত হবে? তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, খেলো ইন্ডিয়া গেমটা কোথায় পালিত হবে? তো কোশ্চেন নাম্বার 6 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গুলমার্গ। গুলমার্গে খেলো ইন্ডিয়া গেমটা পালিত হবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 7, দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ রিসেন্টলি সাইন্ড এ 105 মিলিয়ন এগ্রিমেন্ট উইথ হুইচ কোম্পানি? অর্থাৎ কোন কোম্পানি বা অর্গানাইজেশনের সাথে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 105 মিলিয়নের এগ্রিমেন্ট করেছে? তো কোশ্চেন নাম্বার 7 এর কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। তো কোশ্চেন নাম্বার 7 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ওয়ার্ল্ড ব্যাংক। বিশ্ব ব্যাংকের সাথে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 105 মিলিয়নের এগ্রিমেন্ট করেছে, কিসের জন্য? ওয়াটার ম্যানেজমেন্টের জন্য। ওকে, ওয়াটার ম্যানেজমেন্টের জন্য 105 মিলিয়নের এগ্রিমেন্ট করেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ নিউ প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া চেস ফেডারেশন বা AISF? অল ইন্ডিয়া চেস ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট হিসাবে কে ইলেক্টেড হয়েছেন? তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো কোশ্চেন নাম্বার 8 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সঞ্জয় কুমার। সঞ্জয় কুমার নতুন অল ইন্ডিয়া চেস ফেডারেশনের প্রেসিডেন্ট হিসাবে ইলেক্টেড হয়েছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 9, হিমা কোহলি হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ জাস্টিস অফ হুইচ স্টেটস হাইকোর্ট? অর্থাৎ হিমা কোহলি কোন রাজ্যের হাইকোর্টের চিফ জাস্টিস হিসাবে নিযুক্ত হয়েছেন? কোশ্চেন নাম্বার 9 কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। কোন রাজ্যের চিফ জাস্টিস হিমা কোহলি সম্প্রতি নিযুক্ত হয়েছেন? তো অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশন এ, তেলেঙ্গানা। তেলেঙ্গানা রাজ্যের হাইকোর্টের নতুন চিফ জাস্টিস হিসাবে নিযুক্ত হয়েছেন হিমা কোহলি। নেক্সট কোশ্চেন নাম্বার 10, হুইচ স্টেট হ্যাজ রিসেন্টলি লঞ্চড এ মোবাইল অ্যাপ কল্ড এম-পেনশন? অর্থাৎ কোন রাজ্য সম্প্রতি একটা মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে যার নাম এম-পেনশন? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কোন সেই রাজ্যটা। তো কোশ্চেন নাম্বার 10 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মণিপুর। মণিপুর স্টেট তাদের রাজ্যের কর্মচারীদের জন্য এম-পেনশন এই মোবাইল অ্যাপ্লিকেশনটা লঞ্চ করেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 11, who has recently been appointed as chairman of the human rights cell formed by Indian Army? ওকে, কি বলছে? কে হিউম্যান রাইটস সেল ইন্ডিয়ান আর্মির দ্বারা নিযুক্ত হয়েছেন চেয়ারম্যান হিসাবে? ওকে, হিউম্যান রাইটস সেলের চেয়ারম্যান হিসাবে যেটা ইন্ডিয়ান আর্মির দ্বারা পরিচালিত হয় সেটার হচ্ছে চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? কোশ্চেন নাম্বার 11 কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গৌতম চৌহান। গৌতম চৌহান হিউম্যান রাইটস সেলের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 12, বীরেন্দ্র কুমার পল has been recently appointed as ambassador of India to which country? অর্থাৎ কোন দেশের রাষ্ট্রদূত হিসাবে আমাদের ভারতবর্ষ থেকে বীরেন্দ্র কুমার পল অ্যাপয়েন্টেড হয়েছেন? কমেন্ট বক্সে কমেন্ট করো কোন দেশের রাষ্ট্রদূত হিসাবে বীরেন্দ্র কুমার পল অ্যাপয়েন্টেড হয়েছেন। তো কোশ্চেন নাম্বার 12 এর অনেকে কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশন ডি, সোমালিয়া। সোমালিয়া দেশের রাষ্ট্রদূত হিসাবে বীরেন্দ্র কুমার পল ভারতবর্ষ থেকে অ্যাপয়েন্টেড হয়েছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 13,
J.K. Maheshwari has recently sworn as the Chief Justice of which state high court? অর্থাৎ কোন রাজ্যের হাইকোর্টের চিফ জাস্টিস হিসাবে শপথ নিয়েছেন জে.কে মাহেশ্বরী? তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোন রাজ্যের চিফ জাস্টিস হিসাবে শপথ নিয়েছেন জে.কে মাহেশ্বরী। তো কোশ্চেন নাম্বার 13 অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশন বি সিকিম। সিকিমের চিফ জাস্টিস হিসাবে নিযুক্ত হয়েছেন জে.কে মাহেশ্বরী। নেক্সট কোশ্চেন নাম্বার 14 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ স্যাংশনড 19.21 crore for reconstruction of earthquake affected educational institution in which country? অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট 19.21 কোটি টাকা কোন দেশকে স্যাংশন করেছে সেই দেশের আর্থকুইক এফেক্টেড এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোকে নতুনভাবে গঠন করার জন্য। তোমরা সঠিক উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করো। তো কোশ্চেন নাম্বার 14 অনেকেই সঠিক উত্তর করেছো এবং সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নেপাল। নেপালকে ভারতবর্ষ প্রায় 19.21 করোড় প্রায় 20 কোটি টাকা কিন্তু স্যাংশন করেছে তাদের দেশের যে আর্থকুইক এফেক্টেড এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোকে নতুনভাবে গঠন করার জন্য। ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 15 হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ব্রিটিশ হাই কমিশনার টু ইন্ডিয়া? অর্থাৎ ভারতবর্ষে ব্রিটিশ হাই কমিশনার হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো ব্রিটিশ হাই কমিশনার হিসাবে ভারতবর্ষে কে নিযুক্ত হয়েছেন সম্প্রতি। তো কোশ্চেন নাম্বার 15 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আলেকজান্ডার এলিস। আলেকজান্ডার এলিস 2021 সালে ব্রিটিশ হাই কমিশনার টু ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষে ব্রিটিশ হাই কমিশনার হিসাবে লন্ডন থেকে নিযুক্ত হয়েছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 16 হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট ডেপুটি সেক্রেটারি জেনারেল অফ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রথম ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ওকে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন AIFF এর ফার্স্ট ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হবে অপশন সি অভিষেক যাদব। অভিষেক যাদব অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রথম ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 17 হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি সাকসেসফুলি টেস্টেড ফাতে-1 রকেট সিস্টেম? অর্থাৎ কোন দেশ ফাতে-1 রকেট সিস্টেমটা সাকসেসফুলি টেস্ট করেছে তাদের দেশে? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কোন দেশ তাদের ফাতে-1 রকেট সিস্টেমটা সাকসেসফুলি টেস্ট করেছে। তো কোশ্চেন নাম্বার 17 এর অনেকেই সঠিক উত্তর করেছো এবং সঠিক উত্তর হবে অপশন ডি পাকিস্তান। পাকিস্তান তাদের দেশের রকেট সিস্টেম ফাতে-1 নামক একটা রকেট সিস্টেম সাকসেসফুলি টেস্ট করেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 18 দ্য লেট মাধব সিং সোলাঙ্কি ওয়াজ ফর্মার চিফ মিনিস্টার অফ হুইচ স্টেট? অর্থাৎ মাধব কুমার সোলাঙ্কি যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন তিনি কোন রাজ্যের প্রাক্তন চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী ছিলেন? কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাধব কুমার সোলাঙ্কি ছিলেন তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন? তো কোশ্চেন নাম্বার 18 এর সঠিক উত্তর হবে অপশন বি গুজরাট। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাধব কুমার সোলাঙ্কি তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 19 হুইচ স্টেট হ্যাজ রিসেন্টলি লঞ্চড কৃষি সঞ্জীবনী ভান্স? ঠিক আছে কৃষি সঞ্জীবনী ভান্স এই স্কিমটা কোন রাজ্য সম্প্রতি লঞ্চ করেছে? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। তো কোশ্চেন নাম্বার 19 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কর্ণাটকা।
ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 20, হোয়েন ওয়াজ দ্য রিসেন্ট ওয়ার্ল্ড হিন্দি ডে সেলিব্রেটেড? অর্থাৎ বিশ্ব হিন্দি দিবস কত তারিখে পালিত করা হয়েছে বা পালন করা হয়েছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। বিশ্ব হিন্দি দিবস কত তারিখে সেলিব্রেট বা পালন করা হয়েছে? তো অনেকেই সঠিক উত্তর করেছো এবং সঠিক উত্তর হবে অপশান সি, জানুয়ারি 10। জানুয়ারি 10 অর্থাৎ 10ই জানুয়ারি বিশ্ব হিন্দি দিবসটা অনুষ্ঠিত হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 21, রিসেন্টলি অ্যাপয়েন্টেড চিফ জাস্টিস অফ গুয়াহাটি হাইকোর্ট? অর্থাৎ গুয়াহাটি হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তোমরা কমেন্ট বক্স থেকে সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট করে জানাও। গুয়াহাটি হাইকোর্টের নতুন বিচারপতি। তো কোশ্চেন নাম্বার 21 এর সঠিক উত্তর হবে অপশান বি, সুধাংশু ধুলিয়া। সুধাংশু ধুলিয়া নতুন বিচারপতি হিসাবে, প্রধান বিচারপতি হিসাবে গুয়াহাটি হাইকোর্টে নিযুক্ত হয়েছেন। কোশ্চেন নাম্বার 22, হুইচ স্টেট হ্যাজ রিসেন্টলি স্টার্টেড বিন্দু সাগর সাফাই অভিযান? বিন্দু সাগর সাফাই অভিযান কোন রাজ্য সম্প্রতি শুরু করেছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বিন্দু সাগর সাফাই অভিযান কোন রাজ্য শুরু করেছে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো কোশ্চেন নাম্বার 22 অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হবে অপশন বি, উড়িষ্যা। উড়িষ্যা বিন্দু সাগর সাফাই অভিযান শুরু করেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 23, ঠেলা ব্যাংক হ্যাজ বিন রিসেন্টলি লঞ্চড ইন হুইচ সিটি টু কার্ভ দ্য গ্রোয়িং প্লাস্টিক পলিউশন ইন দ্য সিটি? অর্থাৎ কোন শহর নতুনভাবে ঠেলা ব্যাংক এই স্কিমটা শুরু করেছে সেই রাজ্যের বেড়ে যাওয়া প্লাস্টিক পলিউশনটাকে কমাতে? প্রত্যেকে কমেন্ট করবে কোন শহর তাদের শহরে ঠেলা ব্যাংক নামে একটা স্কিম শুরু করেছে সেই শহরের প্লাস্টিক পলিউশনটা কমানোর জন্য। তো কোশ্চেন নাম্বার 23 এর সঠিক উত্তর হবে অপশন বি, লখনৌ। লখনৌ শহর তাদের শহরে ঠেলা ব্যাংক নামে একটি প্লাস্টিক পলিউশন কমানোর একটা নতুন ব্যাংক বা সিস্টেম লঞ্চ করেছে। কোশ্চেন নাম্বার 24, ইন হুইচ স্টেট হ্যাজ দ্য ফার্স্ট ফায়ার পার্ক অফ ইন্ডিয়া বিন সেট আপ রিসেন্টলি? বলছে কোন রাজ্যে ভারতের প্রথম ফায়ার পার্ক উদ্বোধন করা হয়েছে বা তৈরি করা হয়েছে সম্প্রতি? কোশ্চেন নাম্বার 24 কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। কোন রাজ্যে ভারতের প্রথম ফায়ার পার্ক তৈরি করা হয়েছে সম্প্রতি? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো অনেকেই কমেন্ট করেছো এবং কোশ্চেন নাম্বার 24 এর সঠিক উত্তর হবে অপশন সি, উড়িষ্যা। উড়িষ্যা রাজ্য ভারতের প্রথম ফায়ার পার্ক তৈরি করেছে তাদের রাজ্যে। নেক্সট আজকে সেট নাম্বার 3 শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার 25টা দেখে নেব। হোয়াট ওয়াজ দ্য থিম অফ প্রবাসী ভারতীয় দিবস 2021? অর্থাৎ এই বছরের প্রবাসী ভারতীয় দিবস 2021 এর থিম কি ছিল? তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো কোশ্চেন নাম্বার 25 এটা সঠিক উত্তর হয়ে যাবে। অনেকেই কমেন্ট করেছে সঠিক উত্তর। সঠিক উত্তর হবে অপশন সি, কন্ট্রিবিউটিং টু আত্মনির্ভর ভারত। কন্ট্রিবিউটিং টু আত্মনির্ভর ভারত এটা হলো এই বছরের প্রবাসী ভারতীয় দিবস 2021 এর থিম এবং প্রবাসী ভারতীয় দিবস প্রতি বছর পালন করা হয়ে থাকে 9 জানুয়ারি। ওকে, 9 জানুয়ারি 9th জানুয়ারি প্রতি বছর পালন করা হয়ে থাকে প্রবাসী ভারতীয় দিবস। এই ছিল গুরুত্বপূর্ণ আজকের 25টি কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো কিন্তু সম্ভাব্য প্রশ্নাবলী WBCS এর। তোমরা কিন্তু প্রতিদিন এই ক্লাসগুলো ফলো করবে এবং পিডিএফটাও কিন্তু টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে তোমাদের একটু পরেই। তো ভিডিওটা শেষ করার আগে গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, ভিশন WBCS এর পক্ষ থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইবুক প্রতিটা সাবজেক্ট ওয়াইজ এবং WBCS প্যাটার্ন অনুযায়ী কিন্তু ফলো করে বানানো হয়েছে।
ইন্ডিয়ান ইকোনমি, এনসিয়েন্ট অ্যান্ড মেডিভেল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি, জিওগ্রাফি, ইংলিশে 25 মার্কস থাকে, খুবই নেগেটিভ যায়। জেনারেল স্টাডিজ, তারপর লাস্ট মিনিট যেখানে তোমরা 4000টা এমসিকিউ পাবে, 10টা ফুল মক সেট পাবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স সাথে তোমাদের বলে দিয়েছিলাম স্ট্র্যাটেজিকের একটা বই কিন্তু এখান থেকে ফ্রি পাবে। তো অবশ্যই এখনও যারা ইবুকগুলো পারচেস করনি তারা কিন্তু তাদের প্রয়োজন মতো ইবুকগুলো পারচেস করে নিতে পারো। তোমরা সমস্ত ইবুকের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা সমস্ত ইবুকও পারচেস করে ফেলতে পারো। এইগুলো কিন্তু তোমাদের শুধুমাত্র WBCS নয়, অন্যান্য অল ইন্ডিয়া এবং স্টেটের যে পরীক্ষাগুলো রয়েছে সমস্ত কিছুর জন্য গুরুত্বপূর্ণ। প্রতিটা ইবুকে প্রায় 1500 প্লাস, কোনোটায় 2000, কোনোটায় 3000 করে প্রশ্ন উত্তর আছে। শুধু প্রশ্ন উত্তর নেই, তার সাথে এক্সপ্লেনেটরি নোটও রয়েছে। তো অবশ্যই তোমরা পারচেস করে নাও। বহু স্টুডেন্ট অলরেডি পারচেস করে কিন্তু তারা প্রিপারেশন শুরু করে দিয়েছে, এবং সকলের তরফ থেকে কিন্তু খুবই ভালো রিভিউ পাওয়া গেছে ইবুকগুলোর জন্য। ওকে, তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবে না। তো আজকের জন্য ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।